সো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। নতুন একটা জার্নি শুরু হচ্ছে। আর কি জার্নি তোমরা তো দেখে বুঝতেই পারছো ট্যাগলাইনে কি জার্নি, কোথায় আমরা যাচ্ছি। খুব এক্সাইটেড লাগছে, ফার্স্ট টাইম এত বড় ট্যুর করতে যাচ্ছি। এই ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 11:25। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে 22 কোচের ট্রেন, হাওড়া বিকানের এক্সপ্রেস 22307। ফার্স্ট স্টপেজ বর্ধমান, তারপরে আসানসোল। আমরা টোটাল জার্নি করব 1504 কিলোমিটার। আমাদের পড়েছে এসি কোচ B1-এ যাব। লাগেজ সব ওখানেই রাখা রয়েছে। এসি 3 টায়ারে। টিকিট ফার্স্টে কনফার্ম ছিল না, আমি কেটেছিলাম আর এসিতে, বাট ওটার লাস্ট কনফার্ম হয়। মরুভূমির দেশে যাব। আর ভীষণ এক্সাইটেড, ফার্স্ট টাইম এতটা দূর লং জার্নি করছি। তো এখান থেকে বিরিয়ানি নিলাম, তারপরে আমরা ট্রেনে উঠবো, ট্রেনে উঠে খাবো। 200 টাকা করে নিল, কোয়ান্টিটিটা অনেকটাই। এবার খেয়ে দেখা যাক কীরকম। এত বড় একটা চিকেনের লেগ পিস। তবে বিরিয়ানির কোয়ালিটি বলতে আলাদা কিছু বলার দরকার নেই, সেই রকম কোয়ালিটি যে আমরা আগে বিরিয়ানি খেয়ে এসেছি অনেক জায়গায়, সেটা সম্পূর্ণ আলাদা, এটা আলাদা। তাদের সঙ্গে কম্পেয়ার করালে মুশকিল হবে। বাট হ্যাঁ, একটা জার্নি খিদে খুব পেয়েছে, পেট ভরার জন্য গুড টু গো। বর্ধমান জংশনে এসে পৌঁছালাম। ট্রেন প্রায় 20 মিনিট লেট। 12:30-এ পৌঁছানোর কথা, সেখানে পৌঁছালাম 12:50-এ। এটা হলো হাওড়া বিকানের এক্সপ্রেস 3 টায়ারের যে কোচ, তার ভিতরটা আমার তো ঠিকঠাকই লেগেছে। এইটা ওয়াশরুম, বায়ো টয়লেট, আর দুটো অপশান ছিল এখানে। একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে আর একটা ছিল ওয়েস্টার্ন স্টাইল। দুটো অপশানই তোমরা এখানে পেয়ে যাবে। সকালবেলা নিয়ে নিয়েছি পোহা আইআরসিটিসির, ড্রাই টাইপের। সকালবেলা ব্রেকফাস্ট একটু পেট ভরার জন্য ঠিক আছে। ঘড়িতে বাজে 10:11। পৌঁছে গেলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে জংশন। 19 শতাব্দীর মাঝামাঝি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি দিল্লি ও হাওড়াকে সংযুক্ত করতে সাহায্য করে। আর 1862 সালে ব্রিটিশ শাসনামলে এটি নির্মিত হয়েছিল। আর এই মুঘল সরাই অর্থাৎ পণ্ডিত দীনদয়াল রেলওয়ে জংশনে নেমে আরও অনেক কিছু আপনারা দেখতে পারেন। তার মধ্যে অন্যতম গঙ্গা রিভার, সারনাথ টেম্পল, ভুগেট ফাউন্টেন, বেনিয়া পার্ক, নামোঘাট, শহীদ উদয়ননগর নিগম, আনন্দ পার্ক, আরও অনেক কিছু। আমরা পেরিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশের বিখ্যাত মির্জাপুর স্টেশন। আর মির্জাপুর বলতে প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে মির্জাপুর ওয়েব সিরিজ। মনে পড়ছে গুড্ডু পণ্ডিত, মুন্না ত্রিপাঠী, অখণ্ডানন্দ ত্রিপাঠীদের কথা। যাই হোক, মির্জাপুর কিন্তু উত্তরপ্রদেশের অন্যতম একটা ব্যস্ত স্টেশন। সেটা কিন্তু স্টেশনের প্রচুর লোকজন দেখেই আমরা বুঝতে পারছি। ট্রেনে আমাদের রাতে শোবার জন্য দিয়েছে হচ্ছে এরকম একটা বালিশ দিয়েছে, আর তার সঙ্গে পাতার জন্য দিয়েছে এরকম একটা চাদর, আর তার সঙ্গে দিয়েছে হচ্ছে একটা পাতলা কম্বল। তবে কম্বলটা খুব একটা মোটা নয়, যদি দেখাই দেখো এই পাতলা টাইপের, গায়ে আর কি দেওয়া যায়, গায়ে দিয়ে রাত্রিটা আর কি শোয়া যাবে। উপরের দিকটা যদি দেখাই দেখো, উপরের দিকে একটা এসি ভেন্ট আছে। এই এসি ভেন্ট দিয়ে কিন্তু ক্রমাগত ঠান্ডা হাওয়া আসছে। আর এই মাথার কাছেও কিন্তু একটা এসি ভেন্ট আছে, এটা দিয়েও ঠান্ডা ক্রমাগত হাওয়া আসছে। এবং যেটা উপরের বাড়তে যারা শোবে তাদের জন্য কিন্তু খুবই সমস্যার, কারণ ক্রমাগত মাথার কাছে ঠান্ডা হাওয়া আসবে। আর আমি আপারের বার্তা পেয়েছি যেহেতু, তাই আমার জন্য কিন্তু খুবই এটা একটা সমস্যার জিনিস। এইরকম ডাল, আলুর তরকারি রয়েছে, ছোট্ট একদম। সোয়াবিনও দেখতে পাচ্ছি। ঝোলটা একদমই পাতলা, ডালটা
ডালটাও সেরকম অতটা ঘন নয়। আর এই হচ্ছে ডিমের ঝোল। আর এইখানে এই চাটনিটা রয়েছে। আমরা পেরিয়ে যাচ্ছি এলাহাবাদের প্রায়গঞ্জ জাংশন। এখানে হল টাইম মাত্র 2 মিনিট, আর অলরেডি আমরা হাওড়া থেকে কভার করে ফেলেছি 815 কিলোমিটার। আর ঘড়িতে দেখতে পাচ্ছি প্রায় আমাদের ট্রেন 1.5 ঘন্টার মতো লেট। আশা করছি পরে এটাকে কভার করে দেবে, দেখা যাক কি হয়। এত বড় বড় পেয়ারা আমি লাইফে ফার্স্ট দেখছি। দেখো পেয়ারাগুলোর সাইজ দেখো একটা। कितना करके प्यारा? 60 रुपये किलो। 60 रुपये किलो। देखो এখনো 1 ঘন্টা 2 মিনিট গাড়ি লেটে যাচ্ছে। যদি খুব বেশি ফগ থাকে 4-5 ঘন্টা তো মিলে থাকবেই। চলে আসলাম ইটোয়া জংশনে। 1148 কিলোমিটার আমরা অতিক্রম করলাম হাওড়া থেকে। আর মাত্র 352 কিলোমিটার মতন বাকিটাও এরকমভাবে কাটিয়ে দেবো। ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি। এখানে 2 মিনিটের হল্ট ছিল। এরপরে টান্ডলা জংশন, তারপরেই আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে যাই। ফাইনালি চলে আসলাম আগ্রা ফোর্টে। আর এখানকার হল টাইম 5 মিনিট। আর 1263 কিলোমিটার আমরা হাওড়া থেকে এখনো পর্যন্ত কভার করেছি। যদি সামনে থেকে যদি কোনো খাবার পাই তো তাহলে খাবার কিনে নেব। পারাতপুরে আসলে আমাদের বুঝে নিতে হবে যে রাজস্থানের কাছে আমরা চলেই এসেছি। এখানে ঠান্ডাও প্রচুর আছে। গাড়িটা 1.5 ঘন্টা প্রায় লেটে ছিল, ভালো কভার করেছে। এখন 6 মিনিট ডিলেতে যাচ্ছে শুধু। খুব ভালো মেকআপ করেছে। এসি 2 টায়ারের যে বগিটা রয়েছে সেটা এরকম। এখান থেকে খুবই সহজে কাছাকাছি, যেমন আগ্রা ফোর্ট, জামা মসজিদ 10 মিনিট 12 মিনিটের ডিস্টেন্স। যেমন তাজমহল রয়েছে 2.5 কিলোমিটার এখান থেকে। পাবলিক ট্রান্সপোর্ট এখান থেকে তোমরা ইউজ করতে পারো এখান থেকে বেরিয়েই। তো আমার খুব ইচ্ছা ছিল যে এখান থেকে যাব, ঘুরে আসব তাজমহল এসব, কিন্তু সেই সুযোগটা এখন হবে না, পরে একদিন আসবো। হাতটা একটু স্যানিটাইজ করে নিলাম। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি সেলসিয়াস বাইরে। তো যাই হোক, এই বিরিয়ানির সাথে এরকম একটা কাট ম্যাঙ্গো পিকল দিয়েছে। আর বিরিয়ানিটা একবার খুলছি। যেটা ভেবেছিলাম সেটাই, বাট এটা কোনো মতেই বিরিয়ানি নয়। এটা কোনো দিক দিয়ে মনে হচ্ছে বিরিয়ানি না, জাস্ট চিকেনের একটা ঝোল ছিল আর ভাত ছিল, এটাকে একটা মিক্স করে দিয়েছে। চলো খেয়ে দেখি। দুটো চিকেনও দিয়েছে এর মধ্যে। টোটাল 1504 কিলোমিটার কভার করলাম, করে 12টায় নামলাম। আর সময় লাগলো 24 ঘন্টা 30 মিনিট। গাড়ি খুব সুন্দর নিয়ে এসছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে অ্যাডভেঞ্চার বাইরে।